পেরেশানি এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার উপায় এবং আমল কি? পেরেশানি এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বপ্রথম হলো ঈমান এবং তাকওয়াকে মজবুত করা। আমরা আগেই বলেছি, যার ঈমান যত দুর্বল সে তত তাড়াতাড়ি ডিপ্রেসড হয়ে পড়ে, যার ঈমান যত শক্তিশালী ডিপ্রেশন তাকে তত কম স্পর্শ করে। যত সমস্যাই হোক, আল্লাহ তাআলা আমার সমস্যা দেখবেন, আল্লাহ তাআলা আছেন, তার উপর আমার ভরসা থাকবে, আমার এই সমস্যার একটা সমাধান হবেই হবে, আর কিছু না হোক আখিরাত আমার সামনে পড়ে আছে। ঈমানদার ডিপ্রেসড হয়ে ভেঙে পড়বে, এটা তার সাজে না। এজন্য ঈমান মজবুত করলে ইনশাআল্লাহ পেরেশানি থেকে আমরা মুক্তি পাবো। আর এছাড়া পেরেশানি থেকে মুক্তি লাভের জন্য দুরুদ এবং ইস্তেগফার এবং দোয়া ইউনুস, তিনটা আমল, দুরুদ, ইস্তেগফার, দোয়া ইউনুস, যে কোনো ডিপ্রেশন থেকে মুক্তির জন্য এগুলো মহৌষধের মতো কাজ করে। আপনি খুব বিপদে আছেন, পেরেশানিতে আছেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা সাইয়্যিদুল ইস্তিগফার, দুরুদ ইব্রাহিম, ছোট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে থাকেন অনবরত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দোয়া ইউনুস পড়তে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ইউনুস আলাইহিস সালামকে যেভাবে এই দোয়ার মাধ্যমে আল্লাহ রক্ষা করেছেন, ঠিক একই ভাবে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা রক্ষা করবেন দোয়া ইউনুসের মাধ্যমে ইনশাআল্লাহ। এজন্য এই আমল করবেন। তৃতীয়ত আরেকটা স্পেশাল দোয়া আছে পেরেশানি থেকে মুক্তির জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহ আপনার কাছে পেরেশানি থেকে, ডিপ্রেশন থেকে, চিন্তা থেকে, দুশ্চিন্তা থেকে আপনার কাছে পানা চাই, মুক্তি চাই। আল্লাহ তাআলা আপনার অন্তরকে প্রশান্ত করবেন ইনশাআল্লাহ। আর সর্বশেষ আমল হলো ভোর রাতে তাহাজ্জুদের সময় উঠে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অসাধ্যকে সাধন করে দিবেন। ঢাকায় বাংলাদেশের প্রথম সারির একটা ব্যবসা প্রতিষ্ঠান, 1, 2, 3 পড়বে এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠান, একটা কর্পোরেট অফিসে আমার একটা কাজে একবার যেতে হয়েছে। তো সেখানে এক ভদ্রলোকের সাথে দেখা, সে অফিসের বড় কর্মকর্তা। উনি আমাকে দেখে খুব আবেগ আপ্লুত হলেন এবং আমাকে একটা সময় ওনার অফিসে দাওয়াত করলেন, চা খাওয়ার জন্য গেলাম। প্রসঙ্গত উনি বললেন যে, ভাই, আমার জীবনে আপনার একটা কথার প্রভাবে আমার পুরো জীবনটাকে পরিবর্তন করছে। আমার একটা আগ্রহ তৈরি হলো, কি এমন কথা যে একটা লোকের জীবনটাকে চেঞ্জ করে দিছে, বলেন ভাই। তখন লোকটা আমাকে বললেন যে, ভাই, আমার এমন একটা রোগ হয়েছে যে দেশ তো দেশের বাইরে বিভিন্ন চিকিৎসা আমার নেওয়া হয়েছে, বিভিন্ন হসপিটালে আমি ট্রিটমেন্ট নিয়েছি, কিন্তু আমার কোনো সমাধান হয় নাই, কোনো রোগ ভালো হয় নাই। শেষ পর্যন্ত কোম্পানির চাকরি ছেড়ে গ্রামে চলে গেছি, জাস্ট মরার অপেক্ষা। কারণ আমার এ রোগ থেকে মুক্তির কোনো উপায় নাই, কষ্টের কোনো শেষ নেই, যে কোনো মুহূর্তে মৃত্যু আসবে, এটার জন্য অপেক্ষা করছি। তো এর মধ্যে আপনার এক আলোচনা থেকে তাহাজ্জুদের সময় অসাধ্য সাধন হয়, ভোর রাতের দোয়া অসম্ভব সম্ভব হয়, এটা জানার পর ওই দিন থেকে তাহাজ্জুদ পড়া শুরু করলাম। কয়েকদিন পড়ার পর একদিন তাহাজ্জুদে প্রচুর কান্নাকাটি করলাম, তাহাজ্জুদ পড়ে প্রচুর আল্লাহর কাছে চোখের পানি ফেললাম, সিজদা পড়ে থাকলাম। এরপর তাহাজ্জুদের নামাজ পড়ার পর সকাল থেকে আমার শরীর থেকে সেই রোগ যে উধাও হয়েছে, এখন আবার কোম্পানিতে ব্যাক করে আমি চেয়ারে বসে কাজ করছি। আমার রোগ হওয়ার আগে আমি যতটা সুস্থ ছিলাম, আল্লাহর কসম এখন আমি তার চাইতে অনেক গুণ বেশি সুস্থ। এখনো বেঁচে আছেন এই লোকটা, আমার সাথে যোগাযোগ হয়নি, আমি তো প্রায় যোগাযোগ হয় ভাইরা আমার। এজন্য ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে। মানুষের কাছে বললে পেরেশানি আরো বাড়ে, আবার না বললে আপনি হালকাও হবেন না। চোখের পানি ফেলে আল্লাহকে মন খুলে বলেন, একাকি কেউ যেন না শুনে, চিৎকার করে করে বলেন। এই যে রমজান আসছে, সারা বছর তাহাজ্জুদ পড়তে পারেন না, কিন্তু রমজানে তো আপনি সারি খেতে উঠেন। সারি খেতে উঠলে ওই টাইমে ভোর রাতে একটু আল্লাহর কাছে দোয়া করে, এই টাইমে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। বিভিন্ন সময় আমাদের কিছু জিনিসে পা লাগলে আমরা হাত দিয়ে ছুঁয়ে, বুকে ও মাথায় ছুঁয়ে সালাম করি, এটা কতটুকু যুক্তিসঙ্গত, এটা কি ঠিক? কোনো কিছু যদি পা স্পর্শ হয়, কোনো কিছুতে পা লাগে, একজন মানুষের গায়ে পা লাগছে, আমরা তার গাটাকে স্পর্শ করে চুমো খাই বা বুকে হাত রাখি। এটা মূলত করি হলো যে পাও লাগাটাকে আমাদের সমাজে অসম্মানজনক মনে করা হয়। আমার পা লাগাটা যে ভুলে হয়ে গেছে, জাস্ট সেটা বোঝাবার জন্য আমরা এটা করি। সো এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এই বার্তা দিলাম এর মাধ্যমে যে আমি মূলত ইচ্ছাকৃত আপনার পায়ে, গায়ে আমি লাথি দেই নাই, পা দেই নাই, এটা ভুলে লেগে গেছে, টাচ করে তাকে শুধু এটা আমি বোঝালাম, এটুকু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কারণ প্রত্যেক অঞ্চলের মানুষের ভাষা, তাদের আচরণ, তাদের মনের ভাব ব্যক্ত করার পদ্ধতি ভিন্ন ভিন্ন হতে পারে, এবং এভাবে আমরা আমাদের জাস্ট মনের ভাবটাকে ব্যক্ত করছি, এখানে কোনো অন্যায় হচ্ছে না। শুধুমাত্র বলছি সরি বা দুঃখিত বা আমি ইচ্ছাকৃত মারি না, এই কথাটাকে আমরা একটা আচরণ দিয়ে বোঝালাম, কোনো অসুবিধা নেই।
তবে কোনো জিনিসে পাওয়া লাগলে সেখানে ওইটা ছোঁয়াছুঁইতে কিছু আসে যায় না, কারণ ওই জিনিসের প্রতি তার সম্মান অসম্মান জিনিসটা আর বুঝবে না যে তাকে ছুঁয়ে আমি আবার সরি বলেছি। অতএব জিনিস পাওয়া লেগে গেছে, যদি এই জিনিসটা পাওয়া লাগার মতো জিনিস না হয়, খাদ্য সেখানে পাওয়া লেগে গেছে, তাহলে সেক্ষেত্রে আমার সতর্ক হতে হবে পরবর্তী জনের জন্য এটা না হয়। কিন্তু সেখানে ছোঁয়াছুঁই করার কোনো যৌক্তিক কারণ নাই। কিন্তু কোনো মানুষের গায়ে লেগে গেছে, আমরা ছুঁয়ে নিলাম, টাচ করলাম, ধরলাম, বুঝালাম, এটা জায়েজ হতে পারে ইনশাআল্লাহ। তাহলে বাবার বাড়ির নাটোর, সেখানে কসর পড়বো নাকি পুরো নামাজ পড়বো? একজন বোন প্রশ্ন করেছেন, মেয়েরা বাবার বাড়িতে গেলে সফরের নামাজ অর্থাৎ কসর পড়বেন না পুরো নামাজ পড়বেন? এর উত্তর হলো যে মেয়েরা বিয়ের পর স্বামীর সংসারে যখন চলে আসে এটা তাদের স্থায়ী ঠিকানা হয়। বাবার বাড়ি তখন তারা সেখানে গেস্ট এবং মেহমান হিসাবে যান, বিধায় সেখানে তিনি কসর নামাজ পড়বেন। কিন্তু যদি কোনো মেয়ের বাবার বাড়িতে থাকার ব্যবস্থা থাকে, স্বামী সন্তান নিয়ে তিনি সেখানেও মাঝে মধ্যে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেটা তার একটা হোম, সেকেন্ড হোমের মতো হবে, সেটা তার আরেকটা বাড়ির মতো হবে, সেখানে তিনি পুরো নামাজ পড়বেন। বাট ম্যাক্সিমাম মেয়েদের এই ব্যবস্থা নাই। বাবার বাড়িতে গেলে জাস্ট একটা কক্ষ তাকে দেওয়া হয়, তিনি থাকেন, বেড়ায় আবার চলে আসেন। এরকম যদি হয় তাহলে তিনি বাবার বাড়িতে কসরের নামাজ পড়বেন, যদি সেটা সফরের দূরত্ব হয়। আর যদি কাছাকাছি হয় তাহলে তার কসরের প্রশ্ন নেই। অজু অবস্থা বা নামাজের মাঝে বাচ্চাদের টয়লেট ক্লিন করার প্রয়োজন হলে আবার কি অজু করতে হবে, নাকি আগের অজুতেই নামাজ পড়া যাবে? বাচ্চার বয়স 21 মাস, মেয়ে বাচ্চা। ছেলে বাচ্চা হোক আর মেয়ে বাচ্চা হোক, বড় হোক আর ছোট হোক, বাচ্চাদের পেশাব পায়খানা করেছে, তাদের প্যান্ট, তাদের প্যাম্পাস ইত্যাদি আপনি পরিষ্কার করেছেন, এগুলো পরিষ্কার করার কারণে আপনার অজু নষ্ট হবে না। তবে যদি হাতে ময়লা লাগে, যেই জায়গায় ময়লা লেগেছে ওই জায়গাটা ধুয়ে ফেলবেন, বাস এটুকু যথেষ্ট, আর নতুন কিছু আপনাকে করতে হবে না। আমার 2021 সালে করোনা হয়েছিল, আমি 8-10 দিন আইসিইউতে ছিলাম, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, পুরোটাই আল্লাহর ইচ্ছা। তারপর থেকে আমার একটার পর একটা অসুখ লেগেই থাকে, আমি একদমই সুস্থ থাকতে পারি না। এখন আমার কিছু মনে থাকে না, বেশি সময় ধরে কোরআন শরীফ ওজিফা বই পড়তে পারি না। আপনি আমার পরিবার ও সন্তানের জন্য খাস দিলে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমাকে এমন একটা আমল লিখে দিবেন যেন আমি মারা গিয়ে আল্লাহর সামনে মুখ দেখাতে পারি। সব শেষে আমার ছোট মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুক এবং আপনার মেয়ে এবং পরিবারের প্রতি রহম করুক। সেই সাথে আপনার জন্য যে আমলের কথা বলবো সেটা হলো, কোনো গুনাহে লিপ্ত হবেন না। আল্লাহ তাআলা আইসিইউ থেকে আপনাকে ফিরিয়ে এনেছেন। করোনার সময় আমারও করোনা হয়েছে, আমি হসপিটালে ভর্তি ছিলাম, সেখানে কত মানুষ অসহায় হয়ে গেছে আমরা দেখেছি। আমার এক পরিচিত বন্ধু ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার, তিনি বলেছেন যে এক লোক আমার রোগী হয়ে করোনার সময় এসছে, তার প্রথম করোনা পজিটিভ হওয়ার পরে সে কোনো পাত্তাই দিচ্ছে না এবং কোনো সাইড দিচ্ছে না, বলে যে আমি খুব স্ট্রং মানুষ, খুব ফিট মানুষ, আমি অনেক এক্সারসাইজ করি, আরে কিছুই হবে না। বলে যে 2-4-5 দিন যাওয়ার পর আস্তে 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 যখন সে উইক হয়ে আসছে, একটা পর্যায়ে আইসিইউতে চলে গেছে, তখন সে একদম আইসিইউ যাওয়ার আগ মুহূর্তে সে একেবারে সুইর মতো সোজা হয়ে গেছে, তার সব বাহাদুরি শেষ পর্যন্ত লোকটা বেঁচে ছিল। এবং ওই ডাক্তার সাহেব আমাকে বলেন যে যতবার দেখা হয় তার সাথে আমি জিজ্ঞেস করি কি খবর আপনার বাহাদুরির, তো বলে যে মাথাটা তার নিচু হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এক মুহূর্তেরও প্রয়োজন হয় না আল্লাহ তাআলা মানুষকে সোজা করার জন্য, দুর্বল করার জন্য। তো এরকম কঠিন সময় থেকে আল্লাহ ফিরিয়ে এনেছেন, সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আর সকল গুনাহ থেকে, হারাম থেকে বেঁচে থাকবেন। আগের গুনাহগুলোর জন্য তওবা ইস্তেগফার করতে থাকবেন, বেশি বেশি চোখের পানি ফেলতে থাকবেন। এটা ইনশাআল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। আমার আব্বু 18 সাল থেকে হজে যাব করে যায় না, বলে ছেলেদের পড়ালেখা এত খরচ, তাদের মানুষ করে নেই, ইনশাআল্লাহ যাব। তার সত্যি খরচ অনেক, অথচ কিছু সম্পদ বিক্রি করলেই যেতে পারে। আমাদের অর্থনৈতিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো, তাকে নসিহত করব কিছু বলুন। দেখুন, প্রথম কথা হলো যে মাশাআল্লাহ এটা ভালো কথা যে ছেলে বাপরে নসিহত করার জন্য চিঠি লিখেছে, এটা তো অনেক আনন্দের বিষয়। আমাদের ঘরে যে এরকম ছেলে আছে যে বাবার সংশোধন চায়, এটা তো আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ। দেখুন, যদি সম্পদ বিক্রি করে হজে যাওয়ার প্রশ্ন আসে, তাহলে আমরা বলবো মানুষ যে সম্পদের উপরে নির্ভরশীল, ধরেন একটা বাড়ির ভাড়া পেয়ে আপনার সংসার চলে, দোকানে ভাড়া পেয়ে আপনার সংসার চলে, জমির চাষাবাদ দিয়ে আপনার সংসার চলে, তো ওইটা বিক্রি করে শরীয়ত আপনাকে হজ করতে বলে না। কিন্তু যেটার উপর আপনি নির্ভরশীল না, যেটা আপনার অতিরিক্ত প্রয়োজনে, সেটা বিক্রি করেও আপনাকে হজ করতে হবে। আর ছেলে মেয়ের খরচের জন্য, অন্যান্য খরচের জন্য আপনি লক্ষ টাকা খরচ করতে পারেন মাসে, কিন্তু হজের জন্য আপনি টাকা জমাতে পারেন না, এটা অবশ্যই দুর্ভাগ্যের ব্যাপার। আমাদের কাছে দুনিয়া প্রাধান্য পেয়ে যাওয়ার কারণে এই দুরবস্থা হয়। যারা আখিরাতের প্রতি ঈমান আনে তাদের কাছে আখিরাতটাই অনেক বড় থাকে, পাশাপাশি তারা দুনিয়াকে চালিয়ে যায়। অতএব এরকম মানুষকে আমি বলবো, কোন আল্লাহওয়ালা, কোন নেককার মানুষের সোহবত, কোন আমলদার মানুষের, কোন আব্দে সালেহ বা নেককার আল্লাহওয়ালা মানুষের সোহবতে তাকে বেশি বেশি নেন। ইনশাআল্লাহ আশা করা যায় তার ভিতরে দুনিয়ামুখীতা কমবে এবং দিনদারিতা বাড়বে। এতিম বাচ্চাদের জন্য দান সাদকা চাইতে আসে, এটা কি দেওয়া উচিত?
এতিম বাচ্চাদের জন্য দান সদকা যারা চাইতে আসে, এটার একটা রূপ ঢাকায় আছে, যশোরেও আছে আমি জানি। সেটা হলো যে কিছু বাচ্চা কাচ্চা ছেলে ফেলেকে পাঠায় দেয় বিভিন্ন এতিমখানার রসিদ দিয়া, কাগজপত্র দিয়ে। তারা এসে বলে আমরা এতিমখানা থেকে আসছি, আমাদের কোরআন শরীফ কিনতে টাকা লাগবে, আমাদের খাবারের টাকা নাই। এসে ঘরে ঘরে তারা নক করে, আসেনি? এদেরকে পাইলে বাচ্চাদেরকে তো আর তাদেরকে তো আর কিছু বলা উচিত হবে না। বাচ্চাদেরকে ধরে একটু ভালো বুড়া খাওয়ান আর বলেন যে তোমাদের হুজুরে ফোন করো, একসাথে যত টাকা পয়সা সব হুজুরে দেব। এরপরে হুজুর আসার পরে তারা বসে ভালো করে সাইজ করেন, আর এটা হুজুরের বিজনেস যদি হয় তাহলে তাকে আইনের হাতে সুপর্দ করে দেন। কারণ এদের বড় একটা অংশ ফ্রড, প্রতারক। তারা এই বাচ্চাগুলোকে পুঁজি হিসাবে ব্যবহার করে এবং এটা ইসলাম এবং মুসলমানদের জন্য অপমানজনক। আমরা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে ইয়েতিম লালন পালন করার জন্য ইয়েতিম আমরা খুঁজে পাই না। খুঁজে পাই না মানে কি? এতিম যারা আছে বিভিন্ন মাদ্রাসায় তাদের স্পন্সর আছে, স্পন্সর নাই এরকম এতিম আমরা খুঁজি। আমরা সার্কুলার দেই প্রতি বছর যে সারা দেশে যত এতিম আছে, যারা অসহায় আছে, তারা আবেদন করেন, তাদের শতভাগ স্কলারশিপ, তাদের সকল খরচ খরচা আমরা বহন করব আমাদের এতিম ফান্ড থেকে। তো সেখানে প্রপার এতিম পাইতে কষ্ট হয়ে যায়, আর এখানে এতিম খানা পায় না, দুয়ারে দুয়ারে খানা আর কোরআন শরীফ কিনতে টাকার জন্য যায়। এদের অনেককে আমি ধরেছি এবং তাদের হুজুরদের ফোন দেওয়ার পর সদুত্তর দিতে পারে না। এদের অনেকেই প্রকৃত অর্থে হুজুরও না, জাস্ট লেবাস লাগাইছে, এই বাচ্চাগুলো থেকে তারা বিজনেস করে। অতএব অনেকে আমরা মনে করি না, সরলতার কারণে বিশ্বাস করি না। বিশ্বাস করার কোনো কারণ নাই। বিশেষ করে আপনি অবিশ্বাসও করার দরকার, আপনি খোঁজ খবর নেন, আপনি চেক করেন সন্দেহ হলে। তবে এটা ঠিক, যারা মানুষের কাছে চায় তাদেরকে ধমক দিতে আল্লাহ নিষেধ করেছেন, বিধায় তাদেরকে, বাচ্চাদেরকে আপনি ধমক দিবেন না, কিন্তু নাটের গুরুগুলোকে খুঁজে বের করবেন যে কেন আল্লাহর দ্বীনকে তুমি অপমান করছো। বহু মাদ্রাসা আছে, সেখানে এতিমদের ফান্ড আছে, তহবিল আছে, গোরবা ফান্ড আছে, সেখানে ভর্তি হবে। প্রয়োজনে হুজুররা যাবে তাদের কালেকশনের জন্য, বাচ্চাদেরকে কেন পাঠানো হবে? এই বিষয়ে আমাদের প্রত্যেকেরই সতর্ক হওয়া দরকার এবং দায়িত্বশীল ভূমিকা রাখা দরকার। যাদের জাকাত দেওয়া ফরজ, তারা জাকাত দেয় না, তাদের নিয়ে কিছু আলোচনা করেন। জাকাত যারা দেন না, সম্পদ সঞ্চয় করে রাখেন, আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতাকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে যেই সম্পদ আপনি জাকাত না দিয়ে সঞ্চয় করেছেন, এগুলোকে জাহান্নামের আগুনে, এই সম্পদগুলোকে পাত বানিয়ে উত্তপ্ত করে এই জাকাত আদায় করে না যে সেই ব্যক্তির কপালে, ললাটে, পিঠে, পার্শ্বদেশে ছেক দেয়া হবে আর বলা হবে যেই সম্পদ গুনে গুনে সঞ্চয় করেছো, জাকাত দাও নাই, আজকে সেই সম্পদের স্বাদ ভোগ করো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জাকাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে একটা সময় আসবে যে জাকাতকে মানুষ জরিমানা মনে করবে, এটাকে অর্থদণ্ড মনে করবে, লস মনে করবে, যে এটা দিয়ে দিলাম আমার তো কোনো ব্যাক আসবে না। এটা কিয়ামতের আলামত যে মানুষ এটাকে জরিমানা মনে করে। মনে রাখবেন, জাকাত কখনো লসের প্রজেক্ট না। আপনি যেটা জাকাত দিয়েছেন আপনার আখিরাতের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে, এটা আপনার কেউ নিতে পারবে না, বিনিময় আল্লাহর কাছে পাবেন। সো এটা আপনার জন্য লসের কোনো জিনিস না, এটাকে জরিমানা মনে করা অনুচিত। তো যদি আমরা বুঝতাম তাহলে জাকাত আমরা কেউ দেওয়া থেকে বিরত থাকতাম না। জাকাত ইসলামের ফরজ বিধান শুধু না, ইসলামের নামাজের পরে যেই রোকনের গুরুত্ব সেটা হলো জাকাত। আমরা আমাদের দেশে সাধারণত বলি নামাজ রোজা, সাধারণত আমরা বলি নামাজ রোজা, আসলে হওয়ার কথা নামাজ জাকাত। নামাজ জাকাত না নামাজ রোজা? নামাজের পরে রোজা আসে না জাকাত আসে? আল্লাহ গোটা কোরআন জুড়ে বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। নামাজ কায়েম করার পরে আল্লাহ জাকাতের কথা বলেছেন, কিন্তু আমরা বলতে বলি কি নামাজ রোজা। রোজা তো 3 নম্বরে, 2 নম্বরে তো জাকাত। তো জাকাতের ব্যাপারে আমরা অনেকে উদাসীন। আমরা নামাজ পড়ি অনেকে, কিন্তু জাকাত দিতে চাই না, কারণ নামাজ পড়তে পয়সা লাগে না, রোজা রাখতে পয়সা লাগে না। বন্ধু কয়েক প্রকার। কিছু দোস্ত পাবেন যে আপনার জন্য ও মুখ দিয়ে ফেনা তুলে ফেলবে, পারলে গায়ে গতরে খাইটা দিবে, টাকা পয়সার কথা বললে সে বলবে দোস্ত আমি তো সরি। আবার কিছু আছে এর উল্টো, যে তার অনেক টাকা পয়সা আছে, সে বলবে দেখো ভাই আমি সময় দিতে পারবো, টাকা লাগলে কিছু নিয়ে যাও। আছে না নাই? আবার কিছু আছে যে মুখে শুধু ফেনা তুলবে, টাকাও দিবে না, সময়ও দিবে না। আরেক প্রকার আছে না নাই? আরেক প্রকার বন্ধু আছে, টাকা লাগলে টাকা দিবে, আবার গায়ে খাটা লাগলে গায়েও খেটে দিবে। তাহলে 4 প্রকার হলো। মানুষও এরকম, মুখ দিয়া বলবে আমি ইমানদার, নামাজেরও খবর নাই, জাকাতেরও খবর নাই। মুখ দিয়া বলবে ইমানদার, নামাজ রোজা পড়বে, জাকাত ঠিক মতো দিবে না। আবার কিছু লোক আছে ইমানদার হয়ে সে নামাজও পড়ে আবার জাকাতও। এরা হলো আল্লাহ তাআলার প্রকৃত বান্দা, আসল মুসলমান। সে জান মাল সবকিছু কোরবান করে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।